মহিলাটি মাত্র ১০০ বছর ঘুমিয়েছিলেন। যখন তিনি জাগলেন তখন তিনি একজন চাকরকে দেখতে পেলেন যে এত দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষা করছিল। তার আনুগত্যের পুরস্কার হিসেবে তিনি চাকরটির বয়স ১০০ বছর কমিয়ে দিলেন। তারপর তিনি ৪টি পরিবারের বংশধরদের সম্পর্কে খোঁজ নিলেন। ১০০ বছর আগে এই ৪টি পরিবার তার সুরক্ষায় ছিল। তারা তাদের সেরা বংশধরদের চাকর হিসেবে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ১ বছরও পূর্ণ হয়নি। তিনি এই সিদ্ধান্তে পৌঁছলেন যে এর পেছনে নিশ্চয়ই কোনো লুকানো কারণ রয়েছে, এবং তিনি প্রথমে একটি পরিবার থেকে কাউকে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাদের দরজায় একটি চিঠি উড়ে এলো। বাটলার বাড়ির বর্তমান কর্তাকে জানালেন বৃদ্ধ কর্তা পরিবারের সেরা বংশধরকে চাকর হিসেবে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং আজ দুপুরে মহিলাটি সেই প্রতিশ্রুতি ফিরিয়ে নিতে এসেছেন। তরুণ কর্তার তার দাদার প্রতিশ্রুতির কথা মনে ছিল। তিনি ধরে নিয়েছিলেন যে অতিথি হয়তো ৫০ বছর বয়সী কোনো মহিলা হবেন। তিনি তার বাবাকে এই কথা জানাননি। নিশ্চিত না হওয়া সত্ত্বেও বাবা তার লোকদের অতিথিকে ভালোভাবে স্বাগত জানানোর নির্দেশ দিলেন। বাড়ির কর্ত্রী দেখলেন যে অতিথি যুবতী, এবং তার সন্দেহ হলো যে সে হয়তো পরিবারের কর্তার রক্ষিতা বা প্রেমিকা। তিনি ভাবলেন যে সম্পত্তির ভাগ নেওয়ার অজুহাতে সে তাকে নিয়ে যেতে চায়। পরিবারের কর্তা মহিলাটির আভা অনুভব করলেন এবং ভয় পেলেন যে সে সত্যিই সেই মহিলা কিনা যিনি ১০০ বছর বেঁচে আছেন। কিন্তু বাড়ির কর্ত্রীর দীর্ঘ বিশ্বাস ছিল যে সে একজন রক্ষিতা, তাই তার পরিচয় ফাঁস করা উচিত। নিশ্চিত হওয়ার জন্য তিনি বৃদ্ধ কর্তার পড়ার ঘরে রাখা একটি ছবির দিকে ইশারা করলেন। মহিলাটির কাছে এটি বিরক্তিকর মনে হলো এবং তিনি সোজা বৃদ্ধ কর্তার মৃতদেহের কাছে গেলেন। তাকে জাগানোর উদ্দেশ্যে এগিয়ে গেলে পরিবারটি তাকে এই বলে থামিয়ে দেয় যে বৃদ্ধের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে, তাকে বিরক্ত না করাই ভালো হবে। এরপর তিনি সামনের হলে ফিরে এলেন। বাড়ির কর্ত্রী প্রথমে তার উপর আক্রমণ করে বসেন, জিজ্ঞাসা করেন কেন সে ঘুমটা পড়ে আছে, এবং বলেন যে সে কোনো কর্ত্রী নয়। তার কথাগুলো আরো আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সে গালিগালাজ করতে শুরু করে। সে বলতে থাকে যে মহিলাটি ধনী পরিবারে ঢোকার লোভে পথভ্রষ্ট হয়েছে এবং তার ছেলেকে চাকর বানাতে চায়। এমনকি সে উপহাস করে এও বলে যে ১০০ বছর বেঁচে থাকলেই সে ক্ষমতা পেয়ে যাবে না। ঠিক সেই সময় বাটলার পোর্ট্রেটটি নিয়ে আসে। পরিবার তার পরিচয় নিশ্চিত করে ফেলেছিল। বাড়ির মহিলা তারপরও মানতে চাইলেন না এবং ঘোমটা সরানোর জেদ ধরে থাকলেন। চাকরটি বিপদের সতর্কবাণী দিল, বলল যে কেউ তার আসল চেহারা দেখবে তার জীবন থেকে ১০০ বছর চলে যাবে। মহিলাটি তা বিশ্বাস করল না এবং নিজের জেদে অটল রইল। পরিবারের সদস্যদের বৃদ্ধ কর্তার কথা মনে পড়ে গেল, যেখানে তিনি সতর্ক করেছিলেন যে ওই মহিলার আসল চেহারা যেন এমনি এমনি কেউ না দেখে। এর বিপদ বুঝতে পেরে কর্তার সাথে সাথে মহিলাটিকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু কর্ত্রী তাকে একপাশে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং ঘোমটা তোলার জন্য এগিয়ে গেল। সবাই এটা দেখে চমকে গেল যে মহিলাটিকে একদম ছবির মতোই দেখাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই বাড়ির কর্ত্রীর চুল পুরোপুরি সাদা হয়ে গেল। অন্যদিকে রহস্যময়ী মহিলাটি শান্ত ও স্থির রইলেন।